আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। कृष्णा कृष्णा हरे कृष्णा हरे हरे। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण राधे হে কেশব, আমি কৌরবের সেনাদের পার্যভীক্ষণ করতে চাই। আমার রথ দুইটি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো। তাহলে তুমি দেখতে চাও যে যে দুর্যোধনকে বিজয়ী বানানোর জন্যে কোন কোন যোদ্ধা একত্রিত হয়েছে আর তোমাকে কার কার সাথে যুদ্ধ করতে হবে। হ্যাঁ কেশব, আমি এটাই দেখতে চাই। চলো, আমার রথ দুইটি সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলো।
হে অর্জুন, তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমার এই রথ দুটো সেনার মাঝখানে নিয়ে এসেছি। এখন তুমি শত্রুদের সেনার দিকে তাকাও। সেনার আগে দাঁড়িয়ে আছে পিতামহ ভীষ্ম, পাণ্ডবদের আর তোমার সবচেয়ে বড় শত্রু। পিতাহ, আর উনি আমাদের সব থেকে বড় শত্রু? এখন তুমি নিজের দ্বিতীয় মহাশত্রুকে দেখে নাও, আচার্য দ্রোণ, তোমার গুরুদেব। আর ওনার ডান দিকে যুবরাজ দুর্যোধন। এই কন্টেয়া, যদি তুমি পাণ্ডবদের বিজয়ী করতে চাও তাহলে তোমাকে এদের সবাইকে বধ করতে হবে। বধ? অর্জুন, এটা কি করছো? অর্জুন, অর্জুন, অর্জুন! অর্জুন, হে অর্জুন, আপনি আপনার নিজেরই কুলের সংহার করেছেন, নিজেরই ভাইদের হত্যা করেছেন, নিজেরই বোনেদের বিধবা বানিয়েছেন। তুমি পাপী, মহাপাপী, পাপী। আপনি নিজের বোনেদেরকে বিধবা বানিয়েছো। তুমি নিজের কুলের সংহার করেছো। না, 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 তুমি পাপী, তুমি নিজের কুলের সংহার করেছো। তুমি একজন পাপী, তুমি একজন পাপী। না, 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 না। না কৃষ্ণ, না, আমি কারোর রক্ত দিয়ে নিজের হাত রঙিন করতে পারবো না। আমার আত্মা তো ওই দৃষ্টির কল্পনা করেই কেঁপে উঠছে, কল্পনা করেই কেঁপে ওঠে। মহারাজ, অর্জুনের এই অবস্থা দেখে দুই দিকের সৈনিকরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কৌরব পক্ষের সৈনিকরা প্রসন্ন হয়ে জয়ের ঘোষণা করছে। সঞ্জয়, অর্জুনই পাণ্ডবদের বিশিষ্ট শস্ত্র। এই সেই শক্তি যার উপরে পাণ্ডবদের জিত এবং হার নির্ভর করে। যদি অর্জুনই যুদ্ধ করতে অস্বীকার করে দেয় তাহলে এই যুদ্ধ কিভাবে হবে? পাণ্ডবরা বিজয়ী কিভাবে হবে? এই সঞ্জয়, আমি জানতাম পাণ্ডবরা যুদ্ধ করতে অবশ্যই চাইবে না,
নিজের বাসের সানহার আড়াবার জন্য যুদ্ধকে ওরা অবশ্যই আড়াবে। আমার অনুমান সত্যি হলো সঞ্জয়, এখন যুদ্ধ আর হবে না, এখন আর যুদ্ধ হবে না। কৃষ্ণ, আমি নিজের আত্মীয় রক্ত কি করে প্রবাহিত করতে পারি? কি করে প্রবাহিত করতে পারি? গুরুদেব একজন শিষ্যের জন্য পিতা এবং ভগবানের সমান হয়, তাহলে আমি ওনার অসম্মান কি করে করতে পারি? যেই গুরুদেব আমাকে ধনুর বিদ্যা শেখালো, তীর চালানো শেখালো, ওনার এই দেয়া ধনুক বিদ্যার অপব্যবহার করে আমি ওই সম্মানিত শরীরের ওপর কি করে তীরের বর্ষা করতে পারি? ওনার এই হৃদয়কে তীর নিক্ষেপ করব? আমি এত তুচ্ছ এবং নীচ মানুষ না, এত তুচ্ছ এবং নীচ মানুষ না। আর পিতামহ, উনি সম্মানিত না, একজন পূজনীয়, এত পূজনীয় কি যার সম্মুখে আমি চোখ তুলতে পারি না, তার বিরুদ্ধে আমি অস্ত্র কি করে তুলব? কৃষ্ণ, যখন আমার পা চলতেও শিখিনি, তখন পিতামহই গিয়ে আমাকে আমার হাত ধরে জীবন পথে এক এক করে চলতে শিখিয়েছে। যেই প্রীতমার হৃদয় দিয়ে আমার জন্য প্রেমের স্নেহের গঙ্গা সর্বদা প্রবাহিত হতো, ওই প্রীতমার হৃদয়ে তলোয়ার দিয়ে আমি কি করে রক্ত প্রবাহিত করতে পারবো? আমি কোনো দৈত্য না যে আমি নিজের লোকেদের রক্ত দিয়ে স্নান করব। এটা আমি কখনো করতে পারবো না, কখনো না। जिन गुरु द्रोण ने दी धनु विद्या, उन पर धनुष उठाऊं कैसे। पूजन योग्य जो भीष्म पितामह, उन पर बाण चलाऊं कैसे। भिक्षु कहाना है स्वीकृत लोक में, भिक्षु कहाना है स्वीकृत लोक में, गुरुजन भक्षी कहाऊं कैसे। भिक्षु कहाना है स्वीकृत लोक में, गुरुजन भक्षी कहाऊं कैसे। रुधिर सने भोगों के लिए अपनों का रुधिर बहाऊं कैसे। रुधिर सने भोगों के लिए अपनों का रुधिर बहाऊं कैसे। বাহ অর্জুন, বাহ। মনে হচ্ছে যে উর্বশীর সাপের প্রভাব তোমার উপরে এখনো আছে। তুমি এখনো পুরুষত্বহীনের মতো কথা বলছো। তুমি যুদ্ধভূমির মাঝখানে দাঁড়িয়ে যে ভাষা বলছো, ওটা কোনো যোদ্ধার ভাষা না। আজ যাকে আত্মীয় বলে বলে তোমার জিহ্বা ক্লান্ত হয়নি, যাদের জন্য তোমার মনে প্রেম, স্নেহ এবং আদরের গঙ্গা প্রভাবিত হচ্ছে, মনে রেখো এরা ওই লোকেরাই যারা 13 বছর আগে দ্যুৎসভায় তোমার পত্নী দ্রৌপদীকে নির্বস্ত্র করার তামাশা চুপচাপ দেখছিল। আজকে আমারই লজ্জা যারা নগ্ন করছে, ওই অপরাধীদের সাথে কি জানি কোন ধর্ম পালন করছেন আপনারা? কেন নিজেদের মুখ বন্ধ করে বসে গেছেন আপনারা? কিন্তু কিন্তু বাকি সদস্যরা চুপ করে কেন আছেন? পিতামহ, আপনি বলুন। গুরুদেব, আপনি বলুন, বলুন। আপনারা সবাই জীবিত লোক হচ্ছেন নাকি পাথরের মূর্তি? আরে, আপনাদের সবার মন কি পাথরের হয়ে গেছে? আমি জিজ্ঞেস করছি, এই সভাতে গুরু, ধর্মগুরু, জ্যেষ্ঠ, কুল জ্যেষ্ঠ, কি এদের মধ্যে একজনের শরীরেও কি জীবিত আত্মা নেই? এই অমান্য অত্যাচারের বিরুদ্ধে দুটো শব্দও কি বলতে পারছেন না? ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে এই সভাকে, ধিক্কার হচ্ছে। কেউই জিহ্বা পর্যন্ত নাড়ায়নি। এদের মধ্যে কোনো একজনও ওর রক্ষার জন্য ওই সময় হাতও ওঠায়নি। আজ ওই হাতগুলি
আজকে তোমার হত্যার জন্য উঠে রয়েছে। সবার হাতের মধ্যে তোমাকে এবং পাণ্ডবদের বধ করার জন্য আজকে তীর এবং তলবার অস্থির হয়ে রয়েছে। এরাই কি তোমার আপনজন, যাদের জন্য তুমি প্রেম এবং আদরের ভাষা বলছো? হে অর্জুন, তুমি এই সময় কোনো লগ্ন মণ্ডপে দাঁড়িয়ে নেই, বরং যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে আছো। আর যাদেরকে তুমি নিজের আপন ভাবছো, তারা এই যুদ্ধ ভূমিতে তোমাকে স্বাগত এবং তোমার আদর সৎকার করার জন্য আসেনি। ওরা সবাই তোমার আর তোমার ভাইদের নাম নিজেদের অস্ত্রেতে লিখে নিয়ে এসছে। দেখো ওদের দিকে, এদের চোখে পাণ্ডবদের মৃত্যু নিত্যার তৃষ্ণা দেখার জন্য অস্থির হয়ে আছে। আর এই অস্থিরতা আর এই পিপাসা শুধু তোমাদের পাণ্ডবদের রক্ত দিয়েই বুঝবে। দেখো ওদের উন্মত্ততা। দেখো ওদের বিষাক্ত তীর কাকে কাকে নিজেদের নিশানা মারানোর জন্য অস্থির হয়ে আছে। যদি এরা তোমার আপনজন হয়, তাহলে এরা তোমার কে হয়? এরা তোমার পর হয় না শত্রু হয়? যাদের তুমি কৌরবদের নিষ্ঠুর শস্ত্রের সম্মুখে ফেলে দিতে চাও, আরে এরাই তোমার আপনজন, যারা তোমার জীবন এবং মৃত্যুতে তোমার সাথে আছে, যারা তোমার কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে তোমার ভালোর জন্য যুদ্ধ করতে এসেছে। হে অর্জুন, এই সময় এরা সবাই তোমার গান্ডীবের টনকার শোনার জন্য কৌতূহলী আছে। হে সঞ্জয়, অর্জুন কি যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছে? না মহারাজ। আমি জানতাম, কারণ অর্জুন বুদ্ধিমান ও কৃষ্ণের প্রলোভনে কিছুতেই আসবে না। সঞ্জয়, অর্জুনের যুদ্ধ না করার সিদ্ধান্তকে শুনে কৃষ্ণ নিজের উপদেশ দেওয়া বন্ধ করেছে কি না? না মহারাজ। না? তাহলে এই কুটিল কৃষ্ণ অর্জুনকে কি বলছে? উনি বলছেন, হে পার্থ, এই যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে তোমার দৃষ্টির ওপরে মোহের পর্দা পড়ে গেছে। অর্ধসত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ যে এরা তোমার আপনজন, কিন্তু এই অর্ধসত্ত্ব তুমি দেখতে পাচ্ছ না যে এরা কৌরবেরা যে তোমার আপনজন, ওরা এই যুদ্ধভূমিতে তোমাকে আলিঙ্গন করতে আসেনি, বরং তোমার রক্ত দিয়ে হোলি খেলতে এসেছে। দেখো এদের দিকে, এরা তোমার কাল হয়ে তোমার প্রতীক্ষা করছে। এরা সবাই যাদের তুমি আপনজন বলছো, এই কৌরবেরা একটি কথা নিশ্চিত রূপেই জানে যে যদি ওরা এই যুদ্ধে বিজয় প্রাপ্ত করতে চায়, তাহলে যে মহাশক্তিশালীকে নিজের রাস্তা থেকে সরাতে হবে, যার নাম অর্জুন হয়। পার্থ, তুমি এদের আপনজন মনে করো, সেই জন্য তুমি এদেরকে মৃত্যুর ঘাটে পাঠাতে পারছো না। কিন্তু যদি তুমি এদের মৃত্যুর ঘাটে না পাঠাতে চাও, তাহলে এরা অবশ্যই তোমাদের সবাইকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে। হে মধুসূদন, যদি ওরা আমাকে মারতে চায় তাহলে মারতে দিন, আমার ওর জন্য কোনো চিন্তা নেই। কিন্তু আমি আপনজনদের মেরে এই পাপ কি করে করব? যদি ওরা লোভে ভ্রষ্টচিত্ত হয়ে নিজেই বংশের দোষ এবং পাপকে, দোষ আর পাপকে না দেখতে পেরে, তাহলে কি হলো? কিন্তু আমি এই যুদ্ধের থেকে ধ্বংস হবে, ওই ধ্বংস থেকে যে দোষ উৎপন্ন হবে ওকে দেখতে পারবো, ওর উপর বিচার করতে পারি। হে কেশব, তুমি তো জানোই
কুল ধর্ম বিনাশ হয়ে গেলে সনাতন কুল ধর্মের বিনাশ হয়ে যায়, আর ধর্মের নাশ হয়ে গেলে সম্পূর্ণ কুলে পাপ এইভাবে ছড়িয়ে যায়। যেমন কোনো প্রাণঘাতক রোগ মনুষ্যের শরীরে ছাড়িয়ে যায়, আর ওই ছাড়ানো পাপের কারণে ওই বংশের স্ত্রী দূষিত হয়ে যায়, আর স্ত্রীর দূষিত হয়ে যাবার জন্য বর্ণসংকট সন্তানের উৎপত্তি হয়, আর বর্ণসংকরের পাপের জন্য সমস্ত বিনাশ লোক নরকের অধিকারী হয়ে যায়। আর শুধু এটাই না, ওদের পূর্বপুরুষদেরও অধিকারী প্রাপ্ত হয়। কুলক্ষয়ে প্রাণশেয়ন্তি কুলক ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃদর্শনম অধর্মো অভিভবক্তুতা অধর্মাভিভবাদি কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দুষ্টাসু বাষণে জায়তে বর্ণশঙ্করা। এইসব জেনে বুঝেও আমি যুদ্ধ করব? এটা কি করে হতে পারে? আমি বংশ ধ্বংস করার পাপ স্বয়ং নিজের হাতে নিজের মাথায় কি করে লিখব? সেই জন্য আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। কি অর্জুন নিজের ধনুক নিচে রেখে দিয়েছে? হ্যাঁ মহারাজ। সঞ্জয়, এটাই অবসর, অতুলনীয় অবসর। কারণ অর্জুন নিজের গান্ডীব ধনুক নিচে রেখে দিয়েছে, আর কৃষ্ণ তো আগে থেকেই শাস্ত্রবিহীন। এই সময় যদি পিতামহ পাণ্ডবদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করে দেয়, তাহলে কৌরবদের বিজয় নিশ্চিতই হবে। কারণ অর্জুনকে ছাড়া পাণ্ডবদের সৈনিকরা শাস্ত্রবিহীন সৈনিকের সমান, আর একটা শাস্ত্রবিহীন সৈনিকদের পরাজিত করা কোনো কঠিন কাজ নয়। তারপর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ কেন 5 গ্রাম দেওয়ারও প্রয়োজন হবে না। আর তারপর আমার প্রিয় পুত্র দুর্যোধন সম্পূর্ণ ভারতবর্ষের সম্রাট হয়ে যাবে। সম্পূর্ণ ভারতবর্ষের সম্রাট। ক্ষমা করুন মহারাজ, কি ধরনের অনুচিত কথা বলছেন? একজন ক্ষত্রিয় মহারাজের এই ধরনের অধর্ম এবং অন্যায়ের কথা শোভা পায় না। আপনার কথা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে মহারাজ। একজন অস্ত্রহীন যোদ্ধা এবং তার সৈনিকদের ওপরে প্রহার করা যায় না। তা সত্ত্বেও কৌরবরা অধর্মের রাস্তা অবলম্বন করবে, এই সন্দেহের কারণে বাসুদেব শ্রীকৃষ্ণ উপদেশ দেওয়ার আগে নিজের দৈব শক্তির মাধ্যমে কুরুক্ষেত্রে সময়ের গতিকে থামিয়ে দিয়েছে। রণভূমিতে কৌরব এবং পাণ্ডবদের বীর এবং মহাবীররা সৈনিকরা পাথরের মূর্তির মতো অচল হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কি কথাবার্তা হচ্ছে এর খবর কারোর কাছে নেই। কারণ সময়েও শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে উচ্চারিত ওই প্রত্যেক শব্দকে শোনার জন্য ব্যাকুল। মনে হচ্ছে যে কুরুক্ষেত্র থেমে গেছে। আমি জানতাম যে এই কৃষ্ণ অবশ্যই কোনো চাল চলবে। সঞ্জয়, আমি অনেক বড় ভুল করেছি। যদি ওই দিন আমি কৃষ্ণকে বন্দী বানাবার সময় দুর্যোধনের সাহায্য করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। এবং হে জনার্দন, যেই মনুষ্যের কুল ধর্ম নষ্ট হয়ে গেছে, ওই মনুষ্যের অনন্তকাল পর্যন্ত নরকে বাস হয়। এর থেকে তো ভালো হবে আমি কমলডল নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে চাইতে বেরোই। বাহ অর্জুন, কত সুন্দর বিচার তোমার। আমি যুদ্ধ করব না, আমি ভিক্ষে চেয়ে নেব। হে অর্জুন, এই সব কথা একজন বীর না, শুধু একজন কাপুরুষই বলতে পারে। তুমি কি নিজের
কাপুরুষত্বর প্রদর্শন করার জন্য এই যুদ্ধভূমিতে এসেছিলে? তুমি কি এই জন্যই ভগবান শিব থেকে পাশুপা অস্ত্র গ্রহণ করেছিলে? বছরের পর বছর ঘোর তপস্যা করে নিজের পিতা শ্রী দেবরাজ ইন্দ্র থেকে তুমি দিব্য অস্ত্র এই জন্য প্রাপ্ত করেছিলে? কি তুমি তোমার মা কুন্তির শেষ সন্দেশ মনে রাখনি, যে যখনই আমার সম্মুখে আসবে বিজয়ী হয়ে আসবে আর নিজের মাথায় কৌরবদের রক্ত দিয়ে বিজয় তিলক লাগিয়ে এসো? সৎরানীরা যদি বেঁচে থাকে তাহলে শুধু এই কারণে যাতে বীর পুত্রদের যুদ্ধভূমিতে যশস্বী হতে দেখতে পারে। 13 বছর পর্যন্ত আমি আমার পুত্রদের মুখ দেখতে পারিনি, কিন্তু এখন যখন ওরা আমার সামনে আসবে তখন শত্রুদের রক্ত দিয়ে বিজয় তিলক লাগিয়েই যেন আমার সম্মুখে আসে, না হলে নয়। হে অর্জুন, মনে রেখো, নিজের মায়ের ওই বচনকে পালন করার দায়িত্ব তোমার ওপরে আছে। সেই জন্য নিজের হৃদয়ের তুচ্ছ দুর্বলতাকে ত্যাগ করো, ক্ষত্রিয়দের মতো যুদ্ধ করো, কারণ ক্ষত্রিয়দের ধর্মই হয় যুদ্ধ করা। হে মধুসূদন, এটা আমিও জানি যে আমি ক্ষত্রিয়, যুদ্ধ করা আমার ধর্ম। কিন্তু এই যুদ্ধভূমিতে যুদ্ধ অভিলাষী আত্মীয় স্বজনকে দেখে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আমার আত্মা কেঁপে উঠছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। হে মধুসূদন, পরস্পর বিরোধী আক্রমণ হওয়ার জন্য আমার মতি ভ্রম হয়ে গেছে। এই দুবিধার জন্য আমি নিজের রাস্তা স্পষ্ট দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, তুমি আমার গুরু, সবার ভগবান, আমি তোমার শরণে এসছি। এবার তুমি আমার মার্গদর্শন করো, আমায় রাস্তা দেখাও, কি উচিত আর কি অনুচিত। करुण आश्रुपूरित नयन, व्याकुल विचलित जान, संबोधित कर पार्थ को यूं बोले भगवान, बोले श्री भगवान। अशोचानंद सोचस्तम प्रज्ञावादांश भाषस्य, गता सूनश्च नांसु चिंत पंडिता। शोक के योग्य नहीं उनमें कोई, जिनके शोक में तू अकुलाए। पंडितों जैसे बोले वचन और सच्चे ज्ञान से आंख चुराए। देह के दीप में प्राणों की ज्योति, देह के दीप में प्राणों की ज्योति, काल जलाए काल बुझाए। देह के दीप में प्राणों की ज्योति, काल जलाए काल बुझाए। ज्ञानी
विचलित होते नहीं, कोई जग में रहे या जग से जाए। ज्ञानी विचलित होते नहीं, कोई जग में रहे या जग से जाए। जो ही देने को चले प्रभु अर्जुन को ज्ञान, कुरुक्षेत्र पर हो गया केंद्रित सबका ध्यान, केंद्रित सबका ध्यान। ब्रह्मा जागे नारद चौंके, त्रिभुवन में कौतूहल जागा। चारों दिशाएं सचेत हुई, धरती पर ध्यान सभी का लगा। गीता के महाज्ञान श्रवण को, गीता के महाज्ञान श्रवण को शिव ने ध्यान समाधि से त्यागा। गीता के महाज्ञान श्रवण को शिव ने ध्यान समाधि से त्यागा। एक अर्जुन के निमित्त मिलेगा ज्ञानामृत सबको बिन मांगा। एक अर्जुन के निमित्त मिलेगा ज्ञानामृत सबको बिन मांगा। প্রণাম ভগবান। বসো দেবী পার্বতী। কি ব্যাপার প্রভু, আপনি আপনার সমাধি অসমাপ্ত ছেড়ে দিলেন? আপনার সমাধি তো যুগ যুগ ধরে চলে আসছে। দেব পার্বতী, পৃথিবী লোকে এই সময় একটি দিব্য ঘটনা ঘটতে চলেছে। প্রভু, এমন কি দিব্য ঘটনা ঘটতে যাচ্ছে যে আপনি আপনার তপস্যা অসমাপ্ত ছেড়ে দিলেন? আজকে পৃথিবী লোকে যে দিব্য ঘটনা হতে চলেছে এরকম যুগ যুগ ধরে কখনো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মানব অবতারে আজকে যে ব্রহ্ম জ্ঞান দিতে যাচ্ছেন, উনি কখনো অনাদিকালের মধ্যে সূর্য দেবতাকে দিয়েছিলেন। ওই জ্ঞানকে স্বয়ং ওনার শ্রীমুখ থেকে আবার শোনার অবসর আমি হারাতে পারবো না। শুধু আমিই না, বরং সমস্ত দেবী দেবতারাও এই সময়ে সাবধান হয়ে গেছেন। আকাশ থেকে পাতাল পর্যন্ত সৃষ্টি মনে হচ্ছে যেন থেমে গেছে, যেমন কালের গতিও থেমে গেছে। আর মহাকাল স্বয়ং ভগবানের বাণী শোনার জন্য কুরুক্ষেত্রে দাঁড়িয়ে পড়েছে। আর ওই দেখো, পরম জ্ঞানী ব্রহ্ম ভগবানও নিজের জ্ঞান ধর্মকে বাড়াবার জন্য কত কৌতূহলের সাথে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুনছেন। আর ওই দেখো, দেবঋষি নারদ মুনিও ওই অমৃত বাণীর রাশে এমনভাবে ডুবে গেছেন যে এই সময় নারায়ণ নারায়ণের জাপও ভুলে গেছেন, জ্ঞান রত্নকে নিজের মধ্যে সমাহিত করছেন। ওই জ্ঞানকে স্বয়ং ওনার শ্রীমুখ থেকে শোনার অবসর আমি হারাতে পারবো না। তুমিও মন দিয়ে শোনো দেবী, যে প্রভু অর্জুনকে কি বোঝাচ্ছেন। हे अर्जुन किस हेतु बता तू असमय मोह को प्राप्त हुआ है। वीरोचित है न आर्योचित जो शोक तेरे मन व्याप्त हुआ है। स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, क्या यह बोध समाप्त हुआ है। स्वर्ग मिलेगा न कीर्ति बढ़ेगी, क्या यह बोध समाप्त हुआ
हुआ है धर्म के युद्ध को शस्त्र उठा के महासंग्राम तेरा मग जो है धर्म के युद्ध को शस्त्र उठा के महासंग्राम तेरा मग जो है। সঞ্জয়, এই কৃষ্ণ নিজের স্বার্থী ধর্ম ভুলছে। যুদ্ধের সময় সারথীকে শুধু স্বামীর আদেশের পালন করে রথের সঞ্চালন করা উচিত, আর সংকটের সময় যদি প্রয়োজন হয় তাহলে নিজের স্বামীর প্রাণের সুরক্ষার জন্য সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া উচিত। আসলে কৃষ্ণ যা করছে তা সারথী ধর্মের বিরুদ্ধে। যদি অর্জুন যুদ্ধ করতে চায় না তাহলে কৃষ্ণ ওকে উপদেশ দিয়ে কেন উত্তেজিত করছে? এই বাসুদেব অনেক বেশি চালাক। ওর কথা যত মিষ্টি অতই বিষাক্ত। আমার অর্জুন তো এখন বাচ্চা, ও কানের কাচ্চা। যদিও কৃষ্ণের প্রলোভনে এসে যায় তাহলে যুদ্ধ অবশ্যই হবে। সঞ্জয়, তুমি একটু আমাকে বলো যে এই কৃষ্ণ এখন অর্জুনকে কি পাঠ পড়াচ্ছে? বাহ অর্জুন বাহ, এক শ্বাসে তুমি জ্ঞানের বড় বড় কথা বলছো, আর দ্বিতীয় শ্বাসে নিজেকে শিষ্য স্বীকার করে নিয়ে আমার থেকে জ্ঞান এবং পথ দেখাবার প্রার্থনাও করো। হে পার্থ, তোমার জ্ঞান অসমাপ্ত, আর অসমাপ্ত জ্ঞান দুধারী তলোয়ারের মতো হয়, যে অসমাপ্ত জ্ঞান যে দেয় আর যে নেয় দুজনকেই কেটে ফেলে। সেই জন্য সবচেয়ে আগে তোমাকে এই মারাত্মক তলোয়ারকে ছাড়তে হবে, নাই তোমার গান্ডীবকে। কিন্তু তুমি তো উল্টোই কাজ করছো। তোমার হাতে অসমাপ্ত জ্ঞানের তলোয়ার আছে, আর তুমি নিজের গান্ডীব নিচে রেখে দিচ্ছ। হে কেশব, আমি কি করব? আমার মন এবং মস্তিষ্ক ওই ধর্ম কাটার মতো নড়ছে, যার দুটো পাল্লায় সমান সমান মাত্রায় জ্ঞান আর অজ্ঞান দুটোই রাখা আছে। এই মোড়ে এই দাঁড়িয়ে আমি আপনার কাছে চলে এসেছি। আমাকে একটা গুরুর মতন রাস্তা দেখান। মাধব, রাস্তা দেখাও। হে অর্জুন, তুমি এই সময় না শুধু যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে আছো, বরং তোমার বুদ্ধিও জীবন এবং মৃত্যুর মধ্যরেখাও আটকে আছে। সেই জন্য তুমি নিজের কর্তব্য এবং নিজের ধর্ম থেকে পালাচ্ছ। কিন্তু নিজের কর্তব্য থেকে এইভাবে মুখ ফিরিয়ে অথবা এই যুদ্ধ থেকে বিচলিত হয়ে বিধির বিধান পাল্টাবে না, কারণ বিধাতার সিদ্ধান্ত অটল এবং নিখুঁত হয়। তোমার কি মনে হয়, তুমি যদি না মারো তাহলে এরা সবাই মরবে না? না অর্জুন, না। তুমি ওদেরকে যদি না মারো তাও ওরা মরবে, কারণ এদের ভাগ্যতে এদের মৃত্যুর সময়, দিন আর ক্ষণ তো আগের থেকে নির্ধারিত করে দিয়েছে। ওই বিধানের অনুযায়ী আমি তো এদের আগেই মেরে ফেলে দিয়েছি। তুমি তো শুধু একজন মাধ্যম। তোমার মাধ্যমে আমি এদের সবাইকে বধ করতে চাই। তুমি এটাকে নিজের কর্তব্য মনে করো অথবা ভাগ্য, তোমাকে এদের সবাইকে বধ করতেই হবে। আমি কি করব? আমি কি করব মধুসূদন? নিজের মনকে কি করে মারব? নিজের আবেগকে নিজেরই পায়ের তলায় কি করে পিষে ফেলবো? বলো মধুসূদন, আমি কি করব? হে পার্থ, ধর্মের রাস্তায় যে আবেগ তোমাকে বাধা দিচ্ছে ওকে ত্যাগ করো। আবেগের সমুদ্রে হাবুডুবি খাওয়ার জায়গায় সাঁতার শেখো। তুমি তো একজন কীর্তিমান পুরুষ। নিজের দুর্বলতার এইভাবে প্রদর্শন করে তুমি তোমার কীর্তিকে নষ্ট করো না। একজন বীর পুরুষের জন্য ওর নিজের কীর্তি নষ্ট হওয়া ওর মৃত্যুর সমান হয়। সেই জন্য যুদ্ধ করো পার্থ, যুদ্ধ। আর নিজের কীর্তি, নিজের কর্তব্য এবং নিজের ধর্মের রক্ষা করো। অকীর্তিম চাপি ভূতানি কথিয়েশন্তি দিব্যাম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদ অধিরিচ্যতে। এই ধর্ম যুদ্ধে যদি তোমার মৃত্যু হয়ে যায় তো তুমি বীর গতি প্রাপ্ত করবে, তুমি মৃত্যু পরও অমর হয়ে থাকবে। সেই জন্য যুদ্ধ করো। হতো ওয়া প্রাপ্স্যসি স্বর্গম জিতবা বা ভোক্ষ্যসে মহিম
तस्माद उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृत निश्चया। হে বাসুদেব, তুমি তো জানো যে আমি আমার মৃত্যুর চিন্তা একদম করি না। হে অর্জুন, আমি জানি যে তুমি এই ধর্মে যুদ্ধে নিজের প্রাণের আহুতি দেওয়ার জন্য একটুও ভয় পাও না। তোমার হৃদয়ের এই দুর্বলতা শুধু নিজের আত্মীয় স্বজনের আদরে লুকিয়ে আছে, যারা এই ধর্মের ক্ষেত্রে অধীনে আছে। তুমি নিজের আত্মীয় স্বজনদের মৃত্যুর চিন্তা করছো, কিন্তু তোমার এই বিচার তোমার অজ্ঞানতার নগ্ন উদাহরণ। তুমি ঠিক বলছো কেশব, এই সময় আমার বুদ্ধি অজ্ঞানের অন্ধকারে ডুবে যাচ্ছে। ধর্ম কি অধর্ম কি আমার এই সব জ্ঞান নেই। আমি কর্মের এমন মোড়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমি বুঝতে পারছি না যে ধর্মের মার্গ কোনটা আর অধর্মের মার্গ কোনটা। আমাকে এই অজ্ঞানের অন্ধকার থেকে বেরোবার রাস্তা দেখাও কেশব, রাস্তা দেখাও। হে পার্থ, আমি তোমাকে এই অজ্ঞানের এই অন্ধকার থেকে বের করতে চাই। এই অন্ধকারে অন্ধদের মতো হাত পা চালানোর পরিবর্তে নিজের দূরদৃষ্টিকে একটি দিশা দাও আর দেখো এই সৃষ্টির দিকে। এই সৃষ্টিতে যে জন্ম নেয় ও নিশ্চিত রূপে মৃত্যুর অধীনে এসে যায়। এর অর্থ এই যে এই মৃত্যু লোকের প্রত্যেকটি প্রাণী, ও মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক অথবা গাছপালা হোক, প্রত্যেকটি প্রাণী যারা শ্বাস নেয় নিজের জন্ম নেওয়ার সাথে সাথে নিজের মৃত্যুর সাথে নিয়ে আসে। প্রত্যেক প্রাণীকে এক না একদিন নিশ্চিত মুহূর্তে মরা, অর্থাৎ নিজের শরীর ত্যাগ করতেই হবে। সেই জন্য তুমি ওদের মরার চিন্তা ছেড়ে নিজের কর্তব্য মনে করে যুদ্ধ করো। जातस्य हि ध्रुवो मृत्युर ध्रुवम जन्म मृत्युश्च च तस्माद् परिहारे अर्थे ना त्वं शोचितुम् अर्हसि। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता की बोल सारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, हितमात स्वामी सखा हमारे। हितमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 कृष्णा